আমার মেয়ে হওয়ার 20 দিনের মাথায় আমার স্বামী আরেকটা বিয়ে করলো। কারণ ছিল আমি কেন ছেলে জন্ম দিলাম না। আমার বিয়ের 3 বছর চলে। 3 বছরের মধ্যে আমি তার অনেক অত্যাচার সহ্য করেছি। বাচ্চা নিব কি নিব না, নিব কি নিব না, এমন ভাবতে ভাবতে শেষমেশ কনসিভ করি। আর তারপর থেকে শুরু হয় তার নতুন অত্যাচার। তার ছেলে সন্তান লাগবে, মেয়ে হলে সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু মেয়ে হওয়ার পর সে আমাকে ছাড়েনি, সে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। সে আমার মেয়ে হওয়ার 20 দিনের মাথায় আরেকটা বিয়ে নিয়ে বাড়িতে আসে। আর এই দ্বিতীয় বিয়ে সাপোর্ট করে আমার শাশুড়ি। আমরা চট্টগ্রাম থাকি। বিয়ের আগেও বাবার সাথে চট্টগ্রামই ছিলাম, বিয়ের পরেও স্বামীর সাথে শাশুড়ির সাথে ওখানেই থাকি। কিন্তু আমার স্বামীর দ্বিতীয় বিয়েটা আমার শাশুড়ি মেনে নেয়। আমার মানতে খুব কষ্ট হচ্ছিল। কষ্ট হবেই না বা কেন? কোনো মেয়ে কখনোই চায় না সতীনের সংসার করতে। তাও আবার আমার শরীরের এই অবস্থায় আমার স্বামী আমাকে যে কষ্টগুলো দিয়েছে সেগুলো মানার মতো না। ওই অবস্থায় আমি তার সাথে ঝগড়া করি, আর সে আমার এমন শরীরের মধ্যে আমাকে মারধর করে। তার সাথে হাতাহাতির এক পর্যায়ে আমাকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফ্লোরে পড়ে পেটে ভীষণ ব্যথা পাই। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ওখানে আবার 3 দিন থাকি। 3 দিন থাকার পর বাড়িতে আসি। এই দিক দিয়ে আমার বাচ্চার ঠান্ডায় নিউমোনিয়া হয়ে যাচ্ছিল। না পারছিলাম বাচ্চার দিকে খেয়াল করতে, না পারছিলাম নিজের দিকে খেয়াল করতে। আর ওইদিকে আমার স্বামী সদ্য বিয়ে করে নতুন বউ নিয়ে আইয়াসি শুরু করেছে। আমার শাশুড়ি, যে কিনা আমার একটু খেয়াল রাখবে, সে আমার খেয়াল রাখা তো দূরের কথা, আমার আলমারি থেকে আমার সতীনের জন্য বেছে বেছে সমান সমান ভাবে শাড়ি নিয়ে যাওয়াতে ব্যস্ত। আমার শাশুড়িও একটা, বলা যায়, আমার কেন ছেলে বাবু হলো না এর জন্য আমাকে অনেক কথা শোনাতো। মূলত আমার শাশুড়ি আমার স্বামীকে উস্কাতো ছেলের জন্য আরেকটা বিয়ে করতে। এমন একটা অবস্থা হয়েছিল যে মেয়ে জন্ম দেওয়ার কারণে আমি ঘোর কোনো পাপ করে ফেলেছি, যে পাপের জন্য আমার জাহান্নাম নিশ্চিত। সেই জাহান্নাম আমার শাশুড়ি আর আমার স্বামী মিলেই আমাকে দুনিয়াতে দিচ্ছিল। আমার মেয়ের যখন 1 মাস, তখন ওর জন্ডিস ধরা পড়ে। ওকে নিয়ে হসপিটালে যাওয়া দরকার। আমি আমার স্বামীকে যেয়ে বললাম যে বাবুকে নিয়ে হসপিটালে যেতে হবে। আমার স্বামী আমাকে বলে যে যেই পাপ তুই জন্ম দিছস সেটার প্রায়শ্চিত্ত তুই কর। আমি কেন যাব? আমার আজকে মিলির বাবার বাড়িতে যেতে হবে। মানে আমার সতীনের নাম হচ্ছে মিলি। ওর বিয়ে হয়েছে মাত্র 10 দিন। ওকে নিয়ে সে তার শ্বশুর বাড়িতে যাবে। আর এইদিকে তার নিজের সন্তানকে সে পাপ বলছে। আমি কি বলবো? আমি কাঁদতে কাঁদতে তার দরজা থেকে ফিরে আসি। আমাদের বাড়িটা এমন ছিল যে 5টা ঘর, তারপর বিশাল এক বারান্দা, যেটা হচ্ছে এই বারান্দার মধ্যে 5 ঘর থেকে যাওয়া যায়। মানে সামনে একটা বারান্দা আর কি। তারপর একটা পাকের ঘর, পাকের ঘরটা অনেক বড়। তারপর বাড়ির উঠান, তারপরে হচ্ছে বাউন্ডারি, মানে বাউন্ডারি গেট। প্রথম ঘরটা আমার স্বামী আর সতীনের, তারপরের ঘরটা হচ্ছে আমার শাশুড়ির, আর তারপরের ঘরটা হচ্ছে আমার ননদের, তারপরের ঘরটা আমার, আর শেষের একটা ঘর সবসময় খালি পড়ে থাকে। আমার ননদ নার্সিং শিখছে, ওরও বিয়ের কথা চলছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। যে কয়টা সম্বন্ধ আসে সব কয়টা সম্বন্ধ বাড়িতে যাওয়ার পর আর কেউ তেমন যোগাযোগ করে না, মানে বিয়ের কথা আর হয় না। ওই দিন বাবুকে নিয়ে আমি হসপিটালে একা যাই। আমার স্বামী তার নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। দুইজনই একসঙ্গেই বের হই রাস্তায়, কিন্তু দুইজনের গন্তব্য আলাদা ছিল। ভাবতেই কেমন লাগে, তাই না? আমার গোছানো সংসারটা এখন অন্য কারো, আমার স্বামী অন্য কারো। আমার শাশুড়ি তো আগে থেকে নাচুনি বুড়ি ছিল। আমার স্বামী বিয়ে করে তাকে দিল ঢোলে বাড়ি। ভাগ্যক্রমে আমার স্বামী নতুন বউ আমার থেকে অনেক সুন্দর। হ্যাঁ, মিথ্যা বলবো না, আমি কি সুন্দর, আমার থেকেও সে অনেক সুন্দর। কিন্তু সুন্দর হলে কি হবে? তার ব্যবহার ছিল জঘন্য। সে আমার সাথে খুবই বাজে ব্যবহার করতো। এমন মনে হচ্ছিল যে সে আমার সংসারে ঢোকেনি, আমি নিজেই তার সংসারে চলে এসেছি বিনবুলায় মেহমানের মতো। যাই হোক, ফিরে আসি আসল কথায়। সেই দিন আমার স্বামী চলে যায় তার শ্বশুর বাড়ি, আর আমি আসি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে বাবুকে নিয়ে বাসায় যাই। পেটে প্রচুর ব্যথা ছিল, নতুন সেলাই, হাঁটতে খুব কষ্ট হতো। যদিও এতটা কষ্ট হতো না, কিন্তু ওই যে আমার কাঁচা অবস্থায় আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন আমার সেলাই আবার ফেটে যায়। তারপর সেটা আবার নতুন করে করতে হয়। প্রতিদিন রাতে গলা কাটা মুরগির মতো ছটফট করতাম। এদিক দিয়ে মনের অবস্থাও খারাপ, আরেক দিক দিয়ে শরীরের অবস্থাও খারাপ। তার উপর 1 মাস ধরে বাবুকে নিয়ে ঘরের মধ্যে বসে বসে খাচ্ছি, কোনো কাজ করতে পারি না। তার জন্য শাশুড়ির মুখে কটু কথা তো আছেই। আমার সামনে দিয়ে আমার স্বামী নতুন বউ সকালবেলা ফরজ গোসল করতে যায়, সেই যন্ত্রণাও মনের মধ্যে নিয়ে বসে থাকি। একটা বাড়ির জন্য বাবুর বাবা বাবুকে দেখতে আসতো না, বাবুর দাদিও আসতো না। একদিন আমার বাবা আমাদের বাড়িতে আসে, এসে আমার হাতে 3000 টাকা দেয় বাবুকে যেন কিছু কিনে দেই। এই দিক দিয়ে বাবু আমার বুকে দুধ খেতে পারছিল না, ওকে ফর্মুলা খাওয়ানো দরকার ছিল। আমার স্বামীর কাছে টাকা চাইলে সে দিতে চাইতো না, আমার শাশুড়িও দিত না, বলতো বাবার বাড়ি থেকে এনে তোমার এই বাচ্চাকে পালো, আমরা দিতে পারবো না। এই কথা বাবা শুনে যাওয়ার সময় আমাকে 3000 টাকা দিয়ে যায়, আর সেই 3000 টাকা আমার সতীন আমার ঘর থেকে চুরি করে নেয়। এই কথা আমি আমার স্বামীকে বলার কারণে সেদিন আমাকে অনেক মারধর করে। তার নতুন বউ নাকি ফকিনি ঘর থেকে আসেনি আমার মতো, সে নাকি বড় লোক ঘর থেকে এসেছে। তার কাছে এই টাকা হাতের টিস্যু মাত্র, সে কখনোই এই টাকা নিবে না। এক কথায় দুই কথায় আমার স্বামী আমার উপর গ্লাস উড়িয়ে মারে। সেই গ্লাস কাচের ছিল, দেয়ালে লেগে এক টুকরা আমার বাবুর উপরে পড়ে। সঙ্গে সঙ্গে বাবুর গাল কেটে রক্ত ঝরতে থাকে।